দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি, স্বস্তির বৃষ্টি যাকে বলে। আর এই বৃষ্টি কোথাও ভারী আবার কোথাও হালকা ধরনের শুরু হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে তৈরি হয়েছে রেমাল ঘূর্ণিঝড়। 40 থেকে 60 কিলোমিটার বেগে কলকাতা, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও 25-26 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আগামী শনিবার দক্ষিণবঙ্গে ষষ্ঠ দফার নির্বাচন, আর এই নির্বাচনের মধ্যেই শুরু হতে চলেছে রেমাল ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড়কে নিয়ে কড়া সতর্কতা বার্তা দেওয়া হয়েছে নবান্ন থেকে। তবে আলিপুর আবহাওয়া অফিস থেকে জানিয়েছে শুক্রবার নাগাদ পরিষ্কার হয়ে যাবে এই ঘূর্ণিঝড় কতটা প্রভাবশালী হতে চলেছে আর কোথায় আছড়ে পড়ার অধিক সম্ভাবনা রয়েছে। 700 ভূপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন দেখা গেছে, এবং যেটিকে আশা করা হয়েছিল গতকালে যে ওটি হয়তো সারফেসে ডিসেন্ট হয়ে একটা লো প্রেসার রূপে ধারণ করবে। এক্স্যাক্টলি সেই জিনিসই হয়েছে, কিন্তু কথা হচ্ছে তথ্য এত বেশি ছিল না আর কি। মানে সিস্টেমটা আজকে সিস্টেমটা দেখে আমাদের যেটা মনে হয়েছে আর কি সামগ্রিকভাবে, যে সিস্টেমটা যথেষ্ট পোটেন্সিয়াল আছে ফার্দার ইন্টেন্সিভ, মানে অ্যাটলিস্ট সাইক্লোন হওয়ার যথেষ্ট সম্ভাবনা। প্রায় 65 মতো হচ্ছে আর কি, 65 কিলোমিটার পার আওয়ার। 26 তারিখ নাগাদ আপনার হওয়ার সম্ভাবনা আছে। নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 23শে মে 2024 বৃহস্পতিবার। আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই প্রতিবেদনের মাধ্যমে আজ তুলে ধরছি সমগ্র পশ্চিমবঙ্গে নির্বাচনের পর আলুর বাজার কি হতে পারে, কতটা বৃদ্ধি পেতে পারে আলুর বাজার দর, এবং বর্তমানে উত্তরবঙ্গ থেকে এবং দক্ষিণবঙ্গে আলুর বাজার কোথায় কতটা বৃদ্ধি পেয়েছে, কোল্ড স্টোরে বন্ডের বাজার দর আজ কত আছে, এবং রেডি আলু হিসেবে বাজারে জ্যোতি, হল্যান্ড আলু কত দরে বিক্রয় হচ্ছে, A to Z এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি। আর তার সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটিকে ফলো করবেন। আগামী শনিবার ষষ্ঠ দফার নির্বাচন, তার ওপর রেমাল ঘূর্ণিঝড়, সব মিলেমিশে আলুর বাজারে কতটা প্রভাব পড়বে, কতটা আলুর বাজার এই ঝড় বৃষ্টিতে বৃদ্ধি পাবে। তবে আলু বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীদের ধারণা, ভোটের পরে আলুর বাজার দর কমার সম্ভাবনা খুবই কম আছে। তবে জনগণের চাপে পড়ে সাধারণ মানুষের কথা ভাবনা চিন্তা করে যদি সরকার থেকে আলুর বাজার দর বেঁধে না দেয়, তবে আগামী দিনে আলুর বাজার বাড়বে, এটা নিশ্চিত। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার শালকুমোর হাটে 50 কেজি প্রি বন্ডের জ্যোতি আলুর বাজার মূল্য 750 টাকা থেকে 800 টাকা, আর রেডি হিসাবে 1100 টাকা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় আজ লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের বাজার 1,95,000 টাকা 200 প্যাকেটের গাড়ি। এখানে লাল আলুর বন্ডের বাজার গত দুদিনের তুলনায় আজ 15,000 টাকা গাড়ি প্রতি বৃদ্ধি পেয়েছে। 50 কেজি ফ্রি বন্ডের প্যাকেটের মূল্য 975 টাকা, আর রেডি 50 কেজি লাল আলুর বাজার দর 1150 টাকা থেকে 1200 টাকা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে জ্যোতি আলুর রেডি হিসেবে বাজারে বিক্রয় হচ্ছে 1100 টাকা থেকে 1150 টাকা, আর ফ্রি বন্ডের বাজার 750 টাকা থেকে 800 টাকা। দক্ষিণবঙ্গে এখনও 2 দফার নির্বাচন বাকি রয়েছে, আর যার কারণে সেখানকার আলুর বাজার দর স্থিতিশীল রয়েছে। আজ বর্ধমান জেলায় ফ্রি বন্ডের জ্যোতি আলু 50 কেজির বাজার মূল্য 700 টাকা থেকে 750 টাকা, আর রেডি হিসাবে ডালা আলু 1100 টাকা থেকে 1150 টাকা। হুগলি জেলায় 50 কেজি ফ্রি বন্ডের জ্যোতি আলুর বাজার 750 টাকা থেকে 800 টাকা, আর রেডি ডালা আলু 1150 টাকা থেকে 1160 টাকা। চন্দ্রমুখী আলুর 50 কেজি বন্ডের বাজার দর 850 টাকা, আর রেডি হিসাবে ডালা আলু 1200 টাকা।
পশ্চিম মেদিনীপুর জেলায় 50 কেজি ফ্রি বন্ডের জ্যোতি আলু 700 টাকা থেকে 750 টাকা, রেডি হিসাবে 1050 টাকা থেকে 1100 টাকা। পরিশেষে বন্ধুরা, ভবিষ্যতে আলুর বাজার দর কী হবে, আর আলুর বাজার নির্ভর করে আলুর আমদানিকে ভিত্তি করে, আর তাই আলুর বাজার কখন কি হবে সেটা বলা একটা খুবই কঠিন ব্যাপার। আর এই আলুর বাজার নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বিশেষ দ্রব্য স্টোর এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা, তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন, কারো কথার উপর ভিত্তি করে নয়।